নিশা, ড্রাগস, ট্যাবলেট, মদ, জুয়া, অবাধে নারীর উপর অত্যাচার বা জুলুম বা জিনা, এই দাওয়াত তাবলীগ চলতা পেরতা মুদরসা যদি হইতো না, তে মুসলমানের মধ্যে এখন যেভাবে চলতেছে এর থেকে 100 গুণ বেশি চলতো। এটা একদিন করেন না করেন আমি জানি না, বুঝে আসছো কথা। এখন যেভাবে মুসলমান অবাধে নারী মানে অবাধে যে জুলুম শরীয়ত উপর চলতেছে, দাওয়াত তাবলীগের কাজ যদি হইতো না 10% নয় 100% বেশি হইতো। এহসান শুকরিয়া আদায় করেন হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির। 1923 ইংরেজির মধ্যে উনি এই দাওয়াত তাবলীগের কাম প্রথম স্টার্ট করছেন। 1923 ইয়াদ থাকবে, 1923। আর 1947 এর মধ্যে দেশ স্বাধীন হইল। দেশ স্বাধীন হওয়ার আগে উনি কাজ শুরু করছেন। বাংলাবাড়ি মসজিদে বসিয়ে আছেন। এখানে কি মসজিদ, মোটামুটি বাঙ্গা চূড়া একটা মসজিদ আছে, মাটির ঘর, এখানে বসিয়ে আছেন। ছোট একটি জায়গা, ইলিয়াস সাহেব মাটিতে বসিয়ে আছেন। হয়তো 1-2 জন সাথী আছেন, হয়তো 1-2 জন, উনি তো পয়সা দিয়ে মানুষ আনতেন, হয়তো একজন বসিয়ে আছেন, কষ্ট হইতেছে, এত বড় অলি না, কষ্ট হইতেছে। হ্যাঁ, ওইখানে ইন্দোনেশিয়ার লোক আসিয়া বসবে, আল্লাহ বাসাই দিতেছেন। কোন সময় বলতেন হ্যাঁ ওইখানে সৌদি আরবের লোক আসিয়া বসবে, কোন সময় হ্যাঁ ওই আর যেমন 500 মিটার দূরে হ্যাঁ ওইখানে আমেরিকার লোক আসিয়া বসবে, কোন সময় এইখানে ইরানের লোক আসিয়া বসবে, হ্যাঁ এইখানে গুজরাটের লোক আসিয়া বসবে। যারা আছে নতুনভাবে পয়সা দিয়ে উনি আনছেন বা মোটামুটি আসছে, উনারা বলতে পাগল মানুষ কি বলতেছে, কই ইন্দোনেশিয়া, কই আমেরিকা, কই এখানে বাংলাওয়ালি মসজিদ, কই ভাঙ্গা মসজিদ, এখানে কে আসবো কি বলতেছে উনি। উনি শত বৎসর আগে সেইটা কসফের মারিমতে বলিয়া দিয়েছেন। আজকে বিশ্বের জমিনে লোক আসতেছেন না, কোন কান্ট্রি নাই যে কান্ট্রি লোক আসতেছেন না, বুঝে আসছো কথা। ডক্টর জাকির হুসেইন রহমতুল্লাহ আলাই এই মতো রাষ্ট্রপতিকে রহমতুল্লাহ আলাই বলবেন, আর ভারতে কোন রাষ্ট্রপতি রহমতুল্লাহ আলাই নয়। ডক্টর জাকির হুসেইন রহমতুল্লাহ আলাই উনি জামিয়া মিল্লিয়ার চ্যান্সেলর, জামিয়া মিল্লিয়ার অধ্যক্ষ মেইন। উনি বাংলাওয়ালি মসজিদের এদিকে নমাজে দেখেন 5 ওয়াক্ত নমাজি, উনি ফজরের নমাজেও আসতেন, আউয়াল ওয়াক্তের মধ্যে আসছেন। ওইদিকে জঙ্গল জায়গা ছিল, উনি আসতেছেন ওইদিকে বাংলাওয়ালি মসজিদে, উনার নিকটে হয় এইখানে নমাজটা পড়েন, ফজরের নমাজ আউয়াল সময় আসছেন উনি, আসি একটু ইবাদত করেন। প্রায় সময় শুনেন এই জঙ্গলের এই সাইডে কোন একজন ব্যক্তি কাঁদতেছে, খুব ক্রন্দন। উনি বড় লোক না, এইভাবে জঙ্গলে কি যাওয়ার দরকার নাই, তো উনি নিচের দিকে দেখছেন মসজিদে আসবেন, আবার জামিয়া মিলিয়া যাইবেন, ঠিক আছে। প্রায় দিন এইভাবে শুনিয়ে একদিন মনে মনে ভাবছেন এই লোকটা কি করে, কোন ব্যক্তি, এক আওয়াজ, প্রায় এক আওয়াজ শোনা যায়, অন্য কোনো লোকের আওয়াজ নয়, একজন ব্যক্তির আওয়াজ শোনা যায়। একটু নিকটে গেলেন, গিয়া দেখেন মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি সিজদার মধ্যে মাথা রাখে বলতেছেন, হে আমার আল্লাহ, আমি দাওয়াতে তবলিগের কাজকে শুরু করলাম তোমার হাবিবের একটি সুন্নত মুর্দাকে জিন্দা করিয়ার। ওয়ার্ল্ডের মধ্যে নমাজ নাই, রোজা নাই, মা বাপের ফরমাবরদারি নাই, মসজিদ আবাদ নাই, শিরকি বেদাতি চলতেছে, খাজা বাবা মুঝে দে দো, দরগার পূজা চলতেছে, হ্যাঁ খাজা বাবার দরবারে সজদা চলতেছে। হে আমার আল্লাহ, আমার এই ক্ষুদ্র মেহনতকে তুমি কবুল করো, যাতে ওয়ার্ল্ডের কোনায় কোনায় আমার এই দাওয়াত তবলিগের কাজ পৌঁছে। বস দোয়া, এটা দোয়া নিজের জন্য নয়, আমাকে মাল দাও, দৌলত দাও, ইজ্জত দাও, আমল দাও, ইলম দাও, জান্নাত দাও, গুনাহ মাফ দাও, এটা নয়, এটা নয়। আমি না বিশ্বের নাম। এই দিন জাকির হোসেন রহমত, উনি বাদে তো রাষ্ট্রপতি বলছেন না ভাই, রাষ্ট্রপতি বলছেন তো উনি, ডক্টর জাকির হোসেন রহমতুল্লাহ আলাইহি ওই দিন দেখিয়া ওনার মনের মধ্যে আসছে এই লোকটা খেয়ে কোনো স্বার্থ নাই, দুয়ার মধ্যে শুধু উম্মতের কথা বলে, নিজের কথা কোনো কিছু বলল না, বুঝে আসছে কথা। বাংলাওয়ালি মসজিদ আস্তে আস্তে এইভাবে আগ বাড়লো, আর ওনার দাওয়াতের কাজ যেভাবে জওয়ানির মধ্যে পৌঁছিছে, ডক্টর জাকির হোসেন রহমতুল্লাহ আলাইহি বলছেন, হ্যাঁ ওই দিন আমি ভাবছি, বুঝতে পারছি এই ব্যক্তির যারা ওয়ার্ল্ডে কোনো কাজ হবে, বুঝে আসছে। একটু আর একটা নসিহত করি না, এই কিতাবের মধ্যে আছে। নসিহত হইল হযরত মাওলানা আব্দুল শুকুর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন ইমামে আহলে সুন্নত। উনাকে বলা হইতো ইমামে লখনউ মধ্যে শিয়া বেশি ছিল, পাকিস্তানের মধ্যে 15% শিয়া গেছে। কেন? এই মিস্টার জিন্নাহ দেশ পার্টিশন করছেন, সে শিয়া ছিল, তার সাথে শিয়া বেশি পাকিস্তান গেছে। কিছু শিয়া থাকছে লখনউ মধ্যে, ভারতের মধ্যে লখনউ শিয়া বেশ। এই লখনউর মধ্যে উনি শিয়ার খুব এগেস্টে কথা বলতেন, কারণ শিয়ারা কাফির ভাই, শিয়ারা কি সিধা সিধি কথা, শিয়ারা কি কাফির। শিয়া ফিরকায় ইমামি, এরা কাফির। যারা ইমাম হুমাইনি টুমাইনি ইমাম বানিয়ে চলে না, এটা বস মুখতসর কত হইল, এরা কাফির শেষ।
কিন্তু জাহিরি মুসলমান হিসাবে আমরা ইরানের জন্য দোয়া করা দরকার। কেন? শিয়ার মধ্যে সবাই কাফির নয়, ফিরকায় ইমামি কাফির, বাকি এরা ফাসিক আছে, কাফির নয়, আর 20% সুন্নি আছেন। তাহলে তো আমরা এদের দোয়া করা দরকার না ভাই? ঠিক আছে ভাই, কথা বুঝে আসছে? এই যে বদুয়া দিবেন না, দোয়া দিবেন ইরানকে যেন। কেন? ফিলিস্তিন মুসলমান সুন্নি হওয়ার পর ইরান সহায় করতেছে, আর সৌদি দুবাই সুন্নি হওয়ার পর ইসরায়েলকে সহায় করতেছে। বুঝে আসছে? এটা আমরা ইমান থাকতে হবে। তে আয়াত এইখানে ইমাম আব্দুস শুকুর, ওনাকে ইমাম আহলুস সুন্নাত এই জন্য বলা হইল, এই মুনাজারা করতে ওনাদের সাথে। উনি একদিন মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী, নওজোয়ান, উনি অত বড় আলিম ছিলেন না, পরে তো আল্লাহ পাক বড় করছেন। আর আব্দুস শুকুর সাহেব তো মশহুর একজন আলিম বুজুর্গ। উনি বলছেন, ভাই ইলিয়াস, একটু দিলের কান দিয়ে শুনবেন। ভাই ইলিয়াস, আমার একটি ভালো লাগছে, তুমি প্রায় সময়, তোমার কোনো স্বার্থ নাই, আমার ছোট ভাই হিসেবে বলতেছি, তুমি প্রায় সময় দেখি মানুষকে টাকা দাও, পয়সা দাও, মানুষের এইভাবে হাত দিয়ে এইভাবে মানুষকে ভালোবাসা মহব্বত দাও, তারপরে নমাজের তাকিদ দাও, রোজার তাকিদ দাও, মসজিদ আবাদির তাকিদ, এটা আমার খুব ভালো লাগছে। একটি কাজ করো না, আমার লখনৌর মধ্যে আমার সুন্নি মুসলমান মহিলাদেরকে আমি সমবেত করব, আর অমুক দিন তুমি 10টার সময় এইখানে আসিও, আর আসিয়া আমার এইখানে মহিলাদের মস্তুরাতের একটু বয়ান করবে। উনি বলছেন ঠিক আছে। আচ্ছা, এই দিন ডেট আর তারিখ ফিক্সড হয় নাই, শুধু এইভাবে বলছেন। উনি বলছেন, হযরত আপনি যেদিন বলবেন আমি আসবো। হঠাৎ আব্দুস শুকুর সাহেব রহমতুল্লাহ আলাইহি ওনার খাদিমকে পাইলেন। কার খাদিম? ইলিয়াস সাহেবের খাদিমকে পাইয়া বলছেন, ভাই খাদিম, একটি কাজ করো না, তোমার মৌলানা ইলিয়াসকে বলিয়া দিও, অমুক দিন আমি মহিলাদেরকে বলবো দিল্লি টাউনের, এরা এই ঘরে এই জায়গায় সমবেত হইবে, আর 10টার সময় উনি যেন আসে। বস, কথাটা ফিক্স হয়ে গেল, 10টার সময় তো উনি আসবেন। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেজারের মধ্যে মহিলারাও আছেন, আর আব্দুস শুকুর সাহেবও আসছেন। কত বড় কথা না? এত বড় আলিম আসছেন। আসিয়া 10টার পরে 10:30টার সময় ইলিয়াস সাহেব ঢুকছেন। কথা কয়টায় ছিল? 10টায়। খেয়াল নেন, এখন থেকে কথাটা একটু খেয়াল নেন। কথা ছিল কয়টায়? 10টায়। আসছেন কয়টায়? 10:30টায়। মনে হয় আব্দুস শুকুর সাহেব জলালি মাদ্দার বুজুর্গ ছিলেন, রাগ গুসা, আর দিল্লির লখনৌর মধ্যে অনেক মহিলা নিজের ছেলে মেয়ে পালাইয়া আসছে, কেউ নিয়ে আসছে, অনেক ঝামেলা হইতেছে। হ্যাঁ, আধা ঘন্টা ইন্তজার মামুলি কথা নয়। মনে হয় ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি আসার সাথে সাথে বলছেন, ভাই ইলিয়াস, तुमने ये काम कैसे किया? मैंने 10 बजे तुमको कहा आने के लिए, तुम 10:30 बजे, क्या बात है, तुमसे क्या काम होगा? बैठो तुम। गुस्सा वाला आदमी বসছেন, উনি কোনো কিছু বলেন নাই। মনে হয় ইলিয়াস সাহেবকে অনেক কিছু গুস্সা করি আব্দুস শুকুর সাহেব বলছেন, উনি কোনো কিছু বলেন নাই, শুনতেছেন শুনতেছেন শুনতেছেন। পরে বয়ান সয়ান করছেন, মস্তুরাতের বয়ান সয়ান করে দোয়াও করছেন। দোয়া করিয়া শেষ। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি একদিন খবর পাইছেন, আচ্ছা এই খাদিমকে আব্দুস শুকুর সাহেব একদিন পাইলেন। এই দিন শেষ ঘটনা শেষ, জারজারি গেলেন। আব্দুস শুকুর সাহেব খাদিমকে পাইয়া বলছেন, ভাই খাদিম, মনে না ইলিয়াস সাহেব তো 10:30টায় আসছেন, তুমি কয়টা বলছো? বলে 10:30টার কথা বলছি। আরে তোমাকে আমি বললাম 10টা, আর তুমি বলছো 10:30টা, তাই তো উনি 10:30টায় আসছেন। আর আমি ওই দিন অত রাগ করলাম, এত গুস্সা করলাম, ওনাকে গালিগালাজের মতো অসভ্য ব্যবহার করলাম, তুমি আমাকে কেন বলো নাই? আমার কথা 10টায় ছিল, তুমি 10:30টা বললে কেন? এটা তো ভুল তুমি করছো, আর আমি ইলিয়াস সাহেবের সাথে জুলুম করছি। শেষ। আরো কিছুদিন যাওয়ার পর ইলিয়াস সাহেবকে পাইছেন লখনৌ মধ্যে। ভাই ইলিয়াস গলা মিলালো, মুআনাকা করলো। মুআনাকা গলা মিলানোর পর বলছেন, ভাই ইলিয়াস, আমি বুঝতে পারছি আল্লাহ তোমার দ্বারা দিনের কাজ দইবে। বলে হযরত কেন? বলে তুমি কয়টায় আসছো? বলে 10:30টায়। বলে খাদিম কয়টায় বলছে? বলে 10:30টায়। বলে আমি বলছি খাদিমকে 10টায়, সে ভুল করিয়া বলছে তোমাকে 10:30টায়, তুমি আমাকে বললে না। হযরত আপনি 10টায় বলছেন, কিন্তু খাদিম তো 10:30টায় বললো, এইটা বলে দিলে তো হয়ে যায়। বলে হযরত এইটা কেন বলবো? এইভাবে ইলিয়াস যেন গালি বকা আর এইভাবে মানুষের সম্মুখে বেইজ্জত যেন হয়, আর আল্লাহ পাক যেন ইলিয়াসের খেদমত যেন এই মেহনতের বদৌলতে কবুল করেন, সেইটা আমার কামনা। বুঝে আসছে? এইটা হলো দাওয়াতের কাজ। বুঝে আসছে ভাই? আমাদের বুনিয়াদি কথা বলতেছি। আব্দুস শুকুর সাহেব ওই সময় আবার বলছেন, ভাই ইলিয়াস, मैं यकीन करता हूं अल्लाह ताला पूरी दुनिया के कोने कोनों में ते आपके दीन को खिदमत को पहुंचाएगा। तुम्हारी जरिया से अल्लाह ताला इल्म नबूवत के खिदमत, दावत और तबलीग का काम पूरी दुनिया तक अल्लाह ताला ये मुझे यकीन हो गया। বড় বুজুর্গ বলছেন না, উনি এত বড় ছিলেন, বড় বুজুর্গ আব্দুস শুকুর সাহেব ছিলেন। বুঝে আসছে কথা? তাই দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে
অনেক কিছু আমির সাহেবের উপর কথা বলবে, মামুরের উপর কথা বলবে, কোন সময় ইমাম সাহেবের উপর কেউ বলবে, ইমাম সাহেব কোনো কথা বলবে। এই সমস্ত যেন আমরা বদহজমি না করে হজম করিয়া নেই, হজম করিয়া নেই। এইভাবে হজম করিয়া যদি আমরা নেই আর দাওয়াত ও তবলিগের কাজের মধ্যে এইভাবে যদি আমরা সরগরম হইয়া চলিতে, ইনশাল্লাহ আমাদের এরিয়ার মধ্যে গুটখা থাকবে না, গুট বন্ধন থাকবে না, সুদের কারবার থাকবে না, মা বোনদের বেপরদেগি থাকবে না, বেনমাজি থাকবে না, এবং ছেলেমেয়ের আহমিয়ত আমাদের অন্তরে আসবে। যেন আমরা সবাই মুক্তদেরকে তালিম দেই, বা কমাস কম ঘরের মধ্যে আমরা এদেরকে কলমা নমাজ রোজার তালিম দেই। এটা গুরুত্ব আসবে। দাওয়াতে তবলিগের কাজের মধ্যে গুরুত্ব দিবেন, মা বোনদেরকে নসিহত করবেন, এবং ফাজাইলে আমাল হোক, মুনতাখাব আহাদিস হোক, বিভিন্ন কিতাব আছে ঘরের মধ্যে তালিম দিবেন। সূরা কালামের তালিম যেন চলে 3 দিনের, 10 দিনের, চিল্লার মাসের বা 4 মাসের, যেভাবে আমরা তরতিব আছে এইভাবে তরতিব হিসাবে যদি আমরা যাই, ইনশাল্লাহ ইমানের মধ্যে রিফেয়ারিং হবে, ইমানের মধ্যে দুর্বলতা যে আছে দূর হবে।